আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো চেক বই এবং চেক পাতা নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্টের জন্য। আপনার যদি কোনো কারণে একটা চেক বই হারিয়ে যায়, সর্বপ্রথম আপনি গিয়ে কি করবেন? আপনার পার্শ্ববর্তী থানায় একটা জিডি করবেন। আপনার ব্যাংকের নাম বলবেন, অ্যাকাউন্ট নাম্বারটা সম্ভবত মনে থাকলে বলবেন, বলবেন যে আমার এই অ্যাকাউন্ট থেকে একটা চেক বই হারিয়ে গেছে। এটা করার পরে তারপর আপনার দ্বিতীয় কাজ হলো, আপনি যে শাখায় অ্যাকাউন্ট করছেন সেই শাখায় যাবেন, গিয়ে ব্যাংক কর্মকর্তাকে অবহিত করবেন আপনার চেক বইটা হারিয়ে গেছে এবং জিডি কপিটা আপনি ব্যাংকে দিবেন। এটা যদি করেন তাহলে আপনি সেফ থাকতে পারবেন। কেন? ভুলবশত যদি আপনার চেক বইয়ের কোনো পাতায় আপনার সিগনেচার দেওয়া থাকে, ব্ল্যাঙ্ক চেক, মানে আপনি সিগনেচার দিয়ে রাখেন কিন্তু কোনো অঙ্ক বসান নাই, টাকার অঙ্ক বসান নাই, যদি এরকম একটা চেক বই আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার জীবনটা শেষ। কেন শেষ? আমরা সমাজে বসবাস করতে গেলে আমাদের ভালো মানুষের সাথে পরিচয় থাকে, খারাপ মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব থাকে। যদি কোনো কারণে আপনার সাথে দ্বন্দ্ব আছে এরকম ব্যক্তির কাছে আপনার চেক বইটা পড়ে যায়, তাহলে কিন্তু যদি সে তার মনে ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট লেখে এবং একটা ডেট দেয়, 6 মাস পর কিন্তু আপনার নামে চেক ডিজোনার করে একটা মামলা করতে পারবে। মামলা করলে কিন্তু যে টাকাটা সে নিজে লেখছে সেই টাকাটা আপনাকে দিতে হবে। একবার চিন্তা করে দেখুন কতটা ভয়ঙ্কর। ঠিক একইভাবে যদি কোনো কারণে আপনার একটা সিগনেচার দেওয়া আছে, একটা অ্যামাউন্ট লেখা আছে, ধরেন 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 50,000, মানে আপনার সামর্থ্য যে আপনি অ্যাকাউন্টে টাকা রাখছেন সেটা যদি তুলতে গেছেন, যদি 5 লাখ টাকার চেক আপনি হারিয়ে ফেলেন, চেকে সিগনেচার দেওয়া আছে, সবকিছু লেখা আছে, এমন একটা চেক যদি আপনি হারিয়ে ফেলেন, কোনো কারণে একটা দুষ্ট লোকের কাছে যদি পড়ে, আপনার ফোন ছাড়া তো আপনার চেকটা পাস করাবে না। যদি নাও করায়, যদি চেকের 6 মাস পূর্ণ হয়, সে যদি একটা ডিজোনার করে একটা মামলা করে দেয় আপনার নামে, আপনাকে সম্পূর্ণ টাকা দিতে হবে। সাথে যে মামলা করছে না, মামলা করতে গিয়ে যে টাকাটা খরচ হয়েছে সেটা শুদ্ধ আপনাকে দিতে হতে পারে। তো অতএব আপনি সর্বপ্রথম যদি চেকটা হারিয়ে যায়, আপনি সর্বপ্রথম যাবেন থানায়, গিয়ে একটা জিডি করবেন আপনার একটা চেক হারিয়ে গেছে, এত এত অ্যামাউন্ট এই ব্যাংকের। আপনি তারপরে এই জিডি কপিটা নিয়ে আসবেন ব্যাংকে আইসা বলার পর দেখবেন, ওই শাখায় বলার পরে আপনার তারা কম্পিউটার দেখবে কত নম্বর চেকটা আপনার হারিয়ে গেছে। বাড়িতে যদি চেক বই থাকে সেটা নিয়ে যাবেন আর জিডি কপিটা নিয়ে যাবেন। তারপর তারা সেই চেকটা স্টপ করে দেবে। তাহলে যদি কোনো দুষ্ট লোকের কাছে সেই চেকটা পড়ো, সেই লোকটার আপনার নামে মামলাও করতে পারবে না, আর মনে করেন যে চেক তুলতেও পারবে না। এই সেফটিটা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। যদি এরকমভাবে করতে পারেন, ইনশাল্লাহ যদি কোনো দিন আপনার চেক বই কিংবা চেক পাতা হারিয়ে যায়, তাহলে কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। কথাগুলো বললাম এই কারণে, যাতে আপনারা কোনোদিন এরকম সমস্যা পড়লে যাতে সমস্যা না হয় আপনাদের সাথে। আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা মানুষ নিরাপদে থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।